আছিয়া সহ সকল হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতেই কিন্তু আজকে বামপন্থী সংগঠন যেগুলো রয়েছে তারা কিন্তু এই জাতীয় শহীদ মিনারের সামনে গণসমাবেশ এবং মিছিলের আয়োজন করেছিল। কিন্তু সংক্ষিপ্ত পরিসরে তারা এই সমাবেশ শেষ করে কিন্তু গণমিছিল সেটি কিন্তু স্থগিত করেছেন। দর্শক, কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের সঙ্গে রয়েছে আমি মিরাজউদ্দিন। আপনারা কে কোথায় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট বক্সে। এছাড়াও আজকে যে বামপন্থী সংগঠনগুলোর যে গণমিছিল ছিল সেই গণমিছিল বিষয়ে যদি একটু আমি বলে রাখি, সেটি হচ্ছে যে বামপন্থী সংগঠন যেগুলো রয়েছে তারাই কিন্তু আজকে গণমিছিলের ডাক দিয়েছিল এবং সেই গণমিছিল কিন্তু ইতিমধ্যেই স্থগিত করেছেন। এবং যদি আমি সংগঠনগুলোর নামটি যদি একটু বলে রাখি, যে বাংলাদেশের ছাত্র ইউনিয়ন, বাংলাদেশের যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশের ছাত্রলীগ বিসিএল, পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, এছাড়াও রয়েছেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র অর্থাৎ টিইউসি। এই সংগঠনগুলোই কিন্তু আজকে এই শহীদ মিনারে কিন্তু তারা গণ মিছিলের আয়োজন করেছিল। কিন্তু আমরা 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 দেখেছি যে তারা কিছুক্ষণ আগে কিন্তু এখানে সংক্ষিপ্ত পরিসরে কিন্তু তারা কিন্তু সমাবেশ করার পরে কিন্তু তাদের যে আছে গণমিছিল সেটি কিন্তু স্থগিত করেছে। অপরদিকে আমরা জানতে পেরেছি যে শাহবাগে কিন্তু ইনকলাব মঞ্চের কিন্তু প্রোগ্রাম ছিল এবং সেখান থেকে তারা কিন্তু মিছিল নিয়ে কিন্তু শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও কিন্তু তারা আসতে পারেনি বা তারা আসেনি। কিন্তু এখানে যে যারা আজকে যে গণমিছিলের আয়োজন করেছিলেন তারা কিন্তু তাদের যে আজকের সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে কিন্তু তাদের আজকের এই মিছিল তারা কিন্তু গণমিছিল কিন্তু স্থগিত করেছেন। এবং এখানে কিন্তু বামপন্থী যে রাজনৈতিক সংগঠন যেগুলো রয়েছে সেই সংগঠনের নেতারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার যে পদত্যাগের দাবি কিন্তু তারা করছেন। এছাড়াও বলেছিলেন যে গত 5ই আগস্ট থেকে এ পর্যন্ত সরকার আইন শৃঙ্খলা বাহিনীর যে কার্যক্রম সেটি কিন্তু আইন শৃঙ্খলার কার্যক্রম কাজ করতে কিন্তু অনেকটা ব্যর্থ। এছাড়াও ধর্ষণ, নিপীড়ন এগুলি কিন্তু বেড়েই চলছে এবং দ্রুত সময়ের মধ্যে এগুলির বিচারের দাবি কিন্তু তারা করছেন। এছাড়াও তারা বলছেন যে বিগত সময়ের মধ্যে যে বিভিন্ন বাক স্বাধীনতা যেগুলোর জন্য তারা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে কিন্তু তারা ক্ষমতাচ্যুত করেছেন এবং সেই নির্দেশন সেই চিহ্নগুলো কিন্তু এখনও কিন্তু এই সরকারের মধ্যে রয়েছে এমনটি কিন্তু দাবি করেছেন এই বামপন্থী ছাত্র সংগঠনের নেতা কর্মীরা। এবং বলা যাচ্ছে যে আজকের যে তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি গণমিছিল শহীদ মিনার থেকে হওয়ার কথা থাকলেও কিন্তু শেষ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে কিন্তু তারা সমাবেশ করে কিন্তু তাদের যে আজকের যে গণমিছিল সেটি কিন্তু স্থগিত করেছেন। এছাড়াও আমি যদি একটু বলে রাখি যে অন্যান্য যে বামপন্থী সংগঠন যেগুলো রয়েছে সিপিপি সহ সেগুলিতে কিন্তু ইতিমধ্যেই সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কার্যালয়ের সামনে উপস্থিত হতে লক্ষ্য করা গেছে। এবং তাদের যেই কর্মসূচি সেটি কিন্তু আমরা দেখেছি সিপিবি বলেছিলেন যে তাদের কমিউনিস্ট পার্টি যেটি বলা হয় যে তারা বলছিলেন যে আজকে সকালবেলা তাদের যে কর্মসূচি সেটি সাধারণত কালো পতাকা উত্তোলন করেই কিন্তু তারা শেষ করেছেন এবং বিকেল বেলায় কিন্তু তারা মিছিল নিয়ে কিন্তু বের হবেন। তবে আজকের যে গণমিছিল সেই গণমিছিল ইতিমধ্যে কিন্তু শহীদ মিনার থেকে বামপন্থী সংগঠন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু স্থগিত করেছেন। অপরদিকে আমরা যদি বলে রাখি সেটা হচ্ছে যে শাহবাগ চত্বরে কিন্তু ইনকলাব মঞ্চ সহ অন্যান্য ব্যানারে কিন্তু তারা কিন্তু মিছিল এবং সমাবেশ করছেন। এবং এই মুহূর্তে যদি আমি বলে রাখি যে শহীদ মিনারের প্রাঙ্গণে কিন্তু সাধারণ উৎসুক জনতা যারা রয়েছেন তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া গণমাধ্যম কর্মী ছাড়া তেমন কাউকে কিন্তু দেখা যাচ্ছে না এবং বামপন্থী যে নেতাকর্মী যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু চলে গেছেন, অর্থাৎ এই স্থান ত্যাগ করে কিন্তু তারা চলে গেছেন। এবং তারা বলছেন যে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকার কারণে কিন্তু তারা আজকে যে গণমিছিল সেটি কিন্তু করতে পারেনি এমনটা কিন্তু তারা বলেছেন এবং দ্রুত সময়ের মধ্যে কিন্তু তারা শেষ করে দিন আমার দিকে দেখায়। তবে একটু যদি বলে রাখি সেটি হচ্ছে যে আজকের যে গণমিছিল সেটি কিন্তু এই শহীদ মিনারের কেন্দ্র থেকে কিন্তু শুরু হয়ে তারা ভিসি চত্বর হয়ে আবার কিন্তু শহীদ মিনারে এসে কিন্তু শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু ইতিমধ্যেই তারা সংক্ষিপ্ত পরিসরের মধ্যে
একটি সমাবেশ করে কিন্তু আজকের যে গণমিছিল যাত্রা সেটি কিন্তু তারা করেনি, শুধু সংক্ষিপ্ত পরিসরে কিন্তু একটি সমাবেশ করে কিন্তু স্থগিত করেছেন। দর্শক, এই ছিল শহীদ মিনার থেকে বামপন্থী সংগঠনগুলোর আজকের যে গণমিছিল যাত্রা সেটি আপডেট জানিয়েছি আমি মিরাজউদ্দিন। যে কোনো আপডেট পেতে কালের কণ্ঠের সঙ্গে থাকুন। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।